প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে কমিশনের বড় পদক্ষেপ। এবার সুপ্রিম কোর্টের 2016 এসএলএসটি বিষয় প্রমাণসহ সবটাই কিন্তু সামনে আসছে। অবশ্যই সবটা আলোচনা করছি ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। আমরা চলে যাচ্ছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট এবং সেখান থেকে দেখতে পাচ্ছি এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ পদক্ষেপ 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে। এবং দেখা যাচ্ছে, দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মামলা দাখিল ভার্সেস সম্মানীয় রীনা কর্মকার মহাশয়া। রেসপন্ডেন্ট নেম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তবে যে মামলার স্ট্যাটাস বর্তমানে মামলা দাখিল হয়েছে সেটি কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়েছে। তো বলা যেতে পারে ব্যাক টু ব্যাক রাজ্যের তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ব্যাক টু ব্যাক পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হলো 2016 এসএসসি এসএলএসটিকে কেন্দ্র করে ফের আরও একবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এবং সেই মর্মে নিচে ভিউ সেকশনে ক্লিক করলেই কিন্তু চলে আসবে কেসের স্ট্যাটাস এবং একেবারে ডায়েরি নম্বর সহ আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন। 24199 অর্থাৎ 24199 অফ 2025 মামলা দাখিল হয়েছে, ফাইল হয়েছে কিন্তু 3/5/2025 9:58 PM। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, খুব রিসেন্টলি অর্থাৎ গতকালকেই মামলা দাখিল হলো 3/5/2025। মামলা সিএনআর নাম্বার রয়েছে, তবে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এখনও পর্যন্ত উঠে আসেনি। এলে সবটাই কিন্তু সকলের কাছে স্পষ্ট হবে। পরবর্তী ক্ষেত্রে শুনানির দিনক্ষণ কী আসে না আসে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। আপাতত মামলার বর্তমান যে স্ট্যাটাস, মামলা দাখিল হয়েছে 3/5/2025 এবং মামলার ডায়েরি নম্বর এবং সিএনআর নম্বর কিন্তু রয়েছে, আপনারা সরাসরি সেটি দেখতে পাচ্ছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস সম্মানীয়া রীনা কর্মকার মহাশয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এক্ষেত্রে পরবর্তী যে শিডিউল ডেডলাইন উঠে আসবে তখনই কিন্তু সকলের কাছে সবটাই স্পষ্ট হবে এবং সবটাই ডিটেলস আপডেট তুলে ধরবার জন্য তখন চেষ্টা করব। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি এভাবে পাওয়ার জন্য। ধন্যবাদ।